যে খবর শুরুতেই জানাবো, এবার বঙ্গ বিজেপিতে শ্রমিক জমানা। রাজ্য সভাপতি হচ্ছেন বঙ্গ বিজেপির সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। আজ শ্রমিক ভট্টাচার্যের হাতে উঠবে বঙ্গ বিজেপির ব্যাটন। 26-এর আগে হাতে 7 মাসেরও কম সময়। কঠিন চ্যালেঞ্জ শ্রমিক ভট্টাচার্যের সামনে। আদিনব্য দ্বন্দ্ব কাটানোর চ্যালেঞ্জ শ্রমিকের সামনে। 26-এর আগে টাপ পিচে খেলতে হবে শ্রমিককে। জেলায় জেলায় কর্মীদের বুথ সংগঠন চাঙ্গা করা চ্যালেঞ্জ। নিষ্ক্রিয় পুরনো কর্মীদের মূল স্রোতে আনাও চ্যালেঞ্জ শ্রমিকের। সায়েন্স সিটি অডিটোরিয়ামে আজ আনুষ্ঠানিকভাবে বঙ্গ বিজেপির ব্যাটন তুলে দেওয়া হবে শ্রমিক ভট্টাচার্যের হাতে। আর তার আগে বাইপাস জুড়ে বিজেপির পতাকা, পদ্ম প্রতীকে 6 লাভ গোটা বাইপাস চত্বর। শ্রমিক ভট্টাচার্যের ছবিও আপনারা দেখছেন, বাইপাসের ছবি। শ্রমিক ভট্টাচার্য নয়া বিজেপির রাজ্য সভাপতি এবং তাকে আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্ব দেওয়া হবে। এবং তার আগে বাইপাসের এই ছবি, বিজেপির পতাকা, পদ্ম প্রতীকে 6 লাভ বাইপাস চত্বর। শ্রমিক ভট্টাচার্য বিজেপির নয়া রাজ্য সভাপতি। আপনাদের দেখাবো শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক যাত্রা। সংঘ পরিবার থেকে এই যাত্রা শুরু শ্রমিক ভট্টাচার্যের। 7 মাসেরও হাতে কম সময়ে কঠিন চ্যালেঞ্জ শ্রমিক ভট্টাচার্যের সামনে। একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে 26-এর বিধানসভা ভোটের আগে রণকৌশল সাজাতে হবে শ্রমিক ভট্টাচার্যকে। টাপ পিচ 26-এর আগে। আদিনব্যের দ্বন্দ্ব সামলাতে হবে। জেলায় জেলায় কর্মীদের বুথ সংগঠন চাঙ্গা করতে হবে। নিষ্ক্রিয় পুরনো কর্মীদের মূল স্রোতে আনাও চ্যালেঞ্জ শ্রমিক ভট্টাচার্যের। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে দায়িত্ব পাবেন আনুষ্ঠানিকভাবে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব। আর তার আগে বাইপাস একেবারে বিজেপির পতাকায় 6 লাভ, কি ছবি উঠে আসছে? অনুষ্ঠান রয়েছে, তার আগেই দেখতে পাচ্ছ যে শ্রমিক ভট্টাচার্যের যে ছবি, সেই ফ্লেক্সে কিন্তু এই মুহূর্তে পুরো বাইপাস চত্বর ভরিয়ে দেওয়া হয়েছে। শ্রমিক ভট্টাচার্যের ছবি দেখতে পাচ্ছ বাইপাস চত্বরে, যেখানে গোটা বাইপাস চত্বর সেই ফ্লেক্সে ভরিয়ে দেওয়া হয়েছে, যেখানে বোঝাই যাচ্ছে যে আনুষ্ঠানিক ঘোষণা গতকালই স্পষ্ট হয়ে গেছিল। জি 24 ঘন্টাতেই সেই খবর সম্প্রচার করা হয় এবং সেখানে দেখানো হয়। এবং এই মুহূর্তে বাইপাস চত্বরের যে ছবি দেখতে পাচ্ছ, এরকম একাধিক ছবি শ্রমিক ভট্টাচার্যের একাধিক ছবিতে কিন্তু এই মুহূর্তে বাইপাস চত্বর, সেই বাইপাস চত্বর ভরিয়ে ফেলা হয়েছে। টাফ পিচ যেমনটা আমরা বলছিলাম, কারণ হাতে মাত্র 7 মাসের কম সময়। আর সেই 7 মাসের কম সময়ে শ্রমিক ভট্টাচার্য তিনি কিভাবে ক্যাপ্টেন হিসেবে তার টিম প্লেয়ার সাজাবেন, সেটা কিন্তু অবশ্যই নজর থাকবে। কারণ 7 মাসের কম সময়ে বিধানসভা নির্বাচন, 26-এর নির্বাচন, সেখানে প্রতিপক্ষকে একেবারে নাস্তানাবুদ করা, যেটা তিনি বলছেন, সেটা কতটা সম্ভব হবে, সবটা মিলিয়ে কিন্তু টানটান উত্তেজনা রয়েছে বিজেপির কার্যকর্তাদের মধ্যে। এবং এই মুহূর্তে বিজেপির যে আনুষ্ঠানিক অনুষ্ঠান রয়েছে, তার আগে শ্রমিক ভট্টাচার্যের যে ছবি দেখতে পাচ্ছ বাইপাস চত্বরে ফ্লেক্স, এইভাবে কিন্তু ফ্লেক্সে ভরিয়ে দেওয়া হয়েছে। একাধিক ফ্লেক্স এই মুহূর্তে বাইপাস চত্বরে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের নাম, এবং শ্রমিক ভট্টাচার্যকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে রাজ্য সভাপতি হিসেবে। সেখানে বাইপাস চত্বরের এই ছবি। মৌমিতা, যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখছেন বাইপাস চত্বরের ছবি। একবারে বিজেপির পতাকায় মুড়ে দেওয়া হয়েছে বাইপাস চত্বর, একের পর এক বিজেপির পতাকা। আর তার মধ্যে এই বড় বড় শ্রমিক ভট্টাচার্যের কাট আউট। আর কিছুক্ষণ বাদেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠান, সেখানে আনুষ্ঠানিকভাবে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব হাতে পাবেন শ্রমিক ভট্টাচার্য। আর শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরেই তার সামনে বড় চ্যালেঞ্জ। তার কারণ মাত্র 7 মাস পরেই বিজেপির বড় লড়াইয়ে নামতে হচ্ছে বিজেপিকে বিধানসভা নির্বাচন রাজ্যে। গতকাল শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন শোনাবো আপনাদের। মনে হচ্ছে যে কঠিন অধ্যাবসায়, ধৈর্য, দলের সঙ্গে সততা, সেটার কোনো একটা জায়গায় ফল পাচ্ছে। দল থেকে ফল পেয়েছি বা দল থেকে ফল পাওয়া যায় আমার জানা নেই। সবুরে মিয়া ফলে তাহলে
সবুরে মেয়া ফলে কিনা বলতে পারবো না আমি, কারণ আমি তো মেয়র জন্য বিজেপিতে আসিনি। 42 বছর আগে যখন এই দলটা করতে শুরু করেছিলাম তখন এটা অপ্রাসঙ্গিক ছিল। আমার সঙ্গে অনেকেই ছিলেন, তারাও আজকে আছেন, বহু পুরনো লোক দেখবেন আজকে এসেছেন। তাই যারা এখন আসছেন, যারা অতীতে ছিলেন, সবাইকে নিয়ে সংঘবদ্ধভাবে চেষ্টা করার প্রয়াস হবে ভবিষ্যতে। যিনি রাজ্য সভাপতি হবেন তারপরে তিনি 7 মাস সময় মাত্র হাতে, যিনি রাজ্য সভাপতি হন না কেন তার জন্য কি লড়াইটা একটু বেশি চ্যালেঞ্জিং, বেশি কঠিন? লড়াই তো পার্টির লড়াই, সভাপতি একটা বহমানতা, কন্টিনিউইটি। সভাপতি এখানে প্রাসঙ্গিক নয়। নতুন পুরনো সব রকমের কর্মীদের কি বার্তা দেবেন? 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।